প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করতে চাই ইসলামে মাদকের বিধান নিয়ে। আমরা জানি মাদক একটি আমাদের সমাজকে ধ্বংসের বড় একটি হাতিয়ার। এই মাদক অনেকগুলো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, অনেক তরুণদেরকে, যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে এই মাদক। ইসলাম এই মাদকের ব্যাপারে কি বিধান রেখেছে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই জানতে চাওয়া, মাদক দ্রব্য গ্রহণের ইসলামের বিধান কি? জি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমাজের একটা অত্যন্ত ঘৃণিত এবং একটা বিষয়, যে বিষয়টি হচ্ছে মাদক গ্রহণ করা, মাদকাসক্তি হওয়া। এই মাদক নিয়ন্ত্রণে কতটুকু আমরা কাজ করছি এবং মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের কি ভূমিকা রয়েছে, ইসলামের কি দিক নির্দেশনা, এই বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া দরকার। প্রথমত হচ্ছে মাদকের ভয়াবহতা সমাজে ব্যাপকভাবে একটা রূপ ধারণ করেছে। মাদক গ্রহণ করছে সমাজের সব শ্রেণীর পরিবারের সদস্য। এখানে শুধুমাত্র যারা অশিক্ষিত পরিবার তারা না, গরিব শুধু তারা নয়। এখানে আমরা বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে বা এই কল্যাণে আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই মাদকের গডফাদারও রয়েছে। সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে, এমনকি সমাজে যারা খুব প্রভাবশালী ব্যক্তি, এরা এই সমস্ত ঘৃণিত কাজের সাথে জড়িত। বড় বড় চালান, বিভিন্ন অভিনব কায়দায় এই মাদক তারা গ্রহণ করছে, মাদকের ব্যবসা করছে। তো এটি আমাদের কাছে স্পষ্ট। তো বিষয়টা হলো যে মাদক এটি একটি ভয়ানক এবং মরণ ব্যাধি। মাদকের সাথে যারা জড়িত তারা সকলেই কিন্তু হারাম বা একটি নিষিদ্ধ কাজের সাথে জড়িত, সে যেভাবেই যতটুকুন জড়িত থাকুক না কেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদকের বিষয়টি ব্যাপকভাবে উল্লেখ করেছেন। মাদক নিয়ন্ত্রণে মদ, গাঁজা, তারপর ফেন্সিডিল বলেন, তারপর আরও যা আছে, ইয়াবা, এসব ধরনের এরা মাদকের অন্তর্ভুক্ত। তো এগুলি ব্যাপারে কোরআনুল কারীমের 3টা স্টেপে আপনার এটা নিয়ন্ত্রণ করেছেন। একটা সময় আইএমএ জাহেলিয়াত বা সাহাবা আজমাইনদের একেবারে প্রাথমিক যুগে এটি কিন্তু জায়েজ ছিল, তাও একটা নিয়ন্ত্রণ ছিল। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে যখন মানুষের জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। তো হে রাসূল, জুয়া, মদ, এটার ব্যাপারে যখন প্রশ্ন করে তখন আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা একটা বড় গুনাহের কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, কিছু উপকারিতা রয়েছে। এটা আল্লাহ পাক সাথে সাথে এই স্টেপটা নেন নাই, যেহেতু বৃহত্তর জনগোষ্ঠী এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ব্যবসার দিক থেকে, সেবনের দিক থেকে, নানানভাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এটার ব্যাপারে আয়াত নাজিল না করে মানুষকে সহনীয়ভাবে এটা দিলেন, একটা প্রাথমিক মেসেজ দিলেন যে তোমরা সাবধান হও, ভবিষ্যতে কিন্তু এটা নিষিদ্ধ ঘোষণা হতে যাচ্ছে, যাতে করে যারা ব্যবসা, যারা এটাকে জমা করে রেখেছিল, তারা এটা সতর্কতা অবলম্বন করে একটা লিবারেলে আসতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা কোনো অবস্থাতেই হে ইমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নামাজের নিকটবর্তীও হবে না। এর মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ইশরাক নামাজ, তারপর আরও অনেক নামাজ রয়েছে। এই নামাজ মুসলমান বারবার আদায় করবে, তাহলে নেশা আর কখন করবে? এটা একটা নিয়ন্ত্রণে আল্লাহ পাকের বড় একটা হিকমত ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তিনি ঘোষণা করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সমাজে সফল হতে চাও, সমাজের সুশৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চাও, ব্যক্তি জীবন, সামাজিক জীবনে যে সত্যিকার অর্থে সফলতার সুফল যদি তোমরা পেতে চাও, তাহলে মদ, জুয়া এবং ভাগ্য নির্ণয়ের যে বস্তু, এগুলি তোমাদের জন্য, মূর্তির পূজা, এই সব কিছু তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো, এগুলি তোমরা পরিত্যাগ করো, বর্জন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে একেবারে টোটাল নিষিদ্ধ ঘোষণা করেন। মদকে ধাপে ধাপে মাদকের ব্যবহারকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং
চূড়ান্তভাবে যখন হারাম করেন তখন এমনটি হয়েছে যে তখন মদিনার বিভিন্ন অলিতে গলিতে চতুর্দিকে সব যেন মদের একবার সয়লাব হয়ে গিয়েছিল। যাদের ঘরে মদ মানে রাখা অবস্থায় ছিল, যারা মদ ব্যবসা করত বা পান করার জন্য, তারা এই আয়াত শোনার সাথে সাথে সমস্ত তারা হাঁড়ি পাতিল এবং মদের পাত্রগুলি সব ভেঙে তছনছ করে দিল। এবং যারা খেতে ছিল বা খেয়েছে, সাথে সাথে মেসেজটা আসার সাথে সাথে তারা গলায় আঙ্গুল দিয়ে এটা বমি করে ফেলে দিয়েছে। সাহাবায়ে আজমাইনগণ তখন চিন্তা করলেন যে এই ঘটনা বে আয়াত সব জায়গায় মেসেজটি দেওয়া দরকার। তখন তো মাইক ছিল না, টেলেক্স ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না। তখন সাহাবায়ে আজমাইনগণ এই আয়াতটা দলবদ্ধভাবে মদিনার বিভিন্ন রাস্তায় গিয়ে গিয়ে সবাই একত্রিত হয়ে এই আয়াতটা পড়তেন এবং সবাইকে জানিয়ে দিলেন মেসেজটি যে আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এই আয়াত নাজিল হয়েছে। জি, শুকরান জাযাকাল্লাহ। সত্যি ইসলাম এভাবে মাদককে স্পষ্টভাবে হারাম করেছে, এটার ব্যাপারে কোনো ছাড় নেই।